টাকা কার? আজকে মরে গেলে টাকা কার? হিসাব মিলায় বুঝতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর হজে যাইতেন এবং তিনি 1000 মানুষকে হজ করাইতেন নিজের খরচে। হজ শেষে বাইতুল্লাহ চত্বরে বসে সমস্ত হাজীদেরকে উদ্দেশ্যে একটু নসিহত করতেন। প্রতি বছরের নেই এই বছরও তিনি হজে গেছেন। হজে যাওয়ার পর হজের কার্যক্রম শেষ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত হাজীদের ডাকতে বলছেন, হাজী সাহেবরা এখানে বসে কিছু কথা বললেন, নসিহত করলেন। নসিহত করে আব্দুল্লাহ ইবনে মুবারক বাইতুল্লাহর সঙ্গে হেলান দিয়ে ঘুমায় গেছে। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর সামনে ঘুমায় পড়ছে। ঘুমায় তিনি স্বপ্ন দেখতেছে দুইজন ব্যক্তি আসমান থেকে নেমে আসছে। আল্লাহু আকবার বলেন না? দুইজন ব্যক্তি আসমান থেকে নেমে আসছে, একজন পায়ের কাছে একজন মাথার কাছে বসছে। পায়ের কাছে যেজন বসছে মাথার কাছে একজনকে জিজ্ঞেস করতেছে এই বছর কত মানুষ হজ করলো? মাথার জন উত্তর দিচ্ছে 10 লক্ষ মানুষ হজ করছে। আবার জিজ্ঞেস করছে পায়ের জন মাথার জনের কাছে কতজন মানুষের হজ কবুল হয়েছে? বলে একজনের হজ কবুল হয় নাই। নাউজুবিল্লাহ বলেন না? 10 লক্ষ হাজী হজ করছে, একজনের হজ কবুল হয় নাই। আবার প্রশ্ন করছে পায়ের জন মাথার জনকে, দোস্ত এত কষ্ট করে এত আলেম ওলামা, এত মানুষ, এত ধনী ব্যক্তি, এত দান ধ্যান করনেওয়ালারা হজে আসলো, এত টাকা খরচ করে হজে আসলো, হজের কাজ সম্পন্ন করলো, তাদের হজ কবুল হইল না, তাহলে কি তাদের কষ্ট কি বৃথা হয়ে গেল নাকি? মাথায় যেজন বসেছিল ডাক দিয়ে বলতেছে, না রে দোস্ত না, এদের কারের হজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, কিন্তু আল্লাহ তাআলা এক ব্যক্তির উসিলায় সবার হজকে কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন পায়ের বলে, কে সে ব্যক্তি, এমন মহৎ ব্যক্তি 10 লক্ষ মানুষ হজ করলো, কারোর হজ কবুল হইল না, এমন কোন ব্যক্তিত্ব যার কারণে এই 10 লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করে দিয়েছে? সেই ব্যক্তি কি হজ কাফেলার ভিতরে আছে? বলে না না না, এই ব্যক্তি হজে আসতে পারে নাই। বুঝছেন? হজে আসতে পারে নাই, বাসায় বসে আছে, কিন্তু তার উসিলায় এই হাজীদের 10 লক্ষ হাজীদের হজ আল্লাহ কবুল করে দিয়েছে। আহা, কেমন ব্যক্তিত্ব! দেখবেন ব্যক্তিত্ব কেমন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছে। আর আলেমদের স্বপ্ন অনেক সময় বেশিরভাগ সত্যি হয়ে যায়। উনি যখন স্বপ্ন থেকে উঠছে, ঘুম থেকে উঠে হাও হাও করে চোখ দিয়ে কান্না করে দিছে। হাজীদেরকে বললো, ভাইজান আপনারা সবাই চলে যান। আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের অধিবাসী ছিলেন। আর যে ব্যক্তিকে স্বপ্নে দেখাইছে ওই ব্যক্তির ঠিকানা আছে সিরিয়াতে। কোথায়? সিরিয়াতে। স্বপ্নের ভিতরে ঠিকানা চাইছে যে তার বাড়ি কোথায়, বলে বাড়ি সিরিয়াতে। নাম হচ্ছে আলী রহমাতুল্লাহ আলাইহি। এই আলী রহমাতুল্লাহ আলাইহির ফজিলতে বরকতে তার দয়ায় আল্লাহ তাআলা সমস্ত হাজীদের হজকে কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলছে, হাজীরা রে তোমরা চলে যাও, ইরাকের পথে রওনা দাও। সমস্ত হাজীরা বললে, আমির আপনি কি যাইবেন না? বলে না না, আমি ইরাকের পথে যাইব না, তবে আমি মক্কায় থাকতেছি না, আমি সিরিয়ার পথে রওনা হব। কি জন্য? বলে এত প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়ার সময় নেই, তোমরা চলে যাও, আমি রওনা হইতেছি সিরিয়ার পথে। আব্দুল্লাহ ইবনে মুবারক দোস্ত ভালো করে শুনেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সিরিয়ার পথে রওনা হইলেন। যাইতে 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 আব্দুল্লাহ ইবনে মুবারক আগেই বলেছি অনেক বড় আলেম ছিল, বিশ্ববরণ্য আলেম ছিল। তার ছাত্র সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সিরিয়াতে অসংখ্য ছাত্র ছিল। তার ছাত্রদের খোঁজে চলে গেছে যে তার সবার কাছে জিজ্ঞাসা, আলী নামক কোন ব্যক্তি আসেনি? তাই না, আমাদের তো চেনা নাই জানা নাই। খুঁজতে 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 সমস্ত ধনীদের যাদের উপরে হজ ফরজ সবার কাছে গেছে, কিন্তু কাউকে পাইল না, আলী নামক কোন ব্যক্তিত্ব নেই। এরপর চলে গেল ধনীদের লেভেল থেকে নেমে নিচে, অর্থাৎ দরিদ্রদের লেভেলে। যাইতে 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 খুঁজতে খুঁজতে এক দরিদ্র গোষ্ঠীতে জনগোষ্ঠীতে যে খবর নিছে আলী নামক কেউ আছে কিনা। এক ব্যক্তির কাছে জিজ্ঞেস করলে বলে, হ আমাদের মহল্লায় একজন আলী নামক আছে। বলে কই, তার বাসাটা দেখাই দিতে পারো? ভাই এক বাসা পরেই যে ঝুপড়িটা দেখা যায়, ভাঙা চোরা ঝুপড়ি, খেজুরের পাতার ঘর, ওই ঝুপড়িটার বাড়িওয়ালার নাম আলী। এই ছাড়া আর দ্বিতীয় কোন আলী আমাদের এলাকায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, যে ডাক দিলেন, ভাই
যাবেন নাকি? আলী ঘর থেকে বেরিয়ে এসে বললেন, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ভাইজান আপনি কি আলী? বলে হ্যাঁ আমি আলী। বলে আপনি কি করেন? আমি আর কিছু করি না, আমার কর্ম সম্পর্কে জিজ্ঞাসা না, আমি ওই চার রাস্তার মোড়ে বসে বসে মানুষের জুতা সেলাই করি। কার কাছে পাঠাইছে? বিশ্ব বরণ্য আলেম, সব থেকে বড় আলেম, কার কাছে পাঠাইছে? এক কথা একজন মুফতি, ঠিক কিনা? একজন মুফতির কাছে পাঠাইছে আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আপনার নাম আলী? বলে হ্যাঁ আমার নাম আলী। বলে আপনার কর্ম মুফতিগিরি করা, আপনার কর্ম মানুষের জুতা সেলাই করা? বলে হ্যাঁ। বলে আপনাকেই আমি স্বপ্ন থেকে বাইতুল্লাহ দেখেছি। বলে কি বলেন, আমাকে কেন দেখছেন? বলে হ্যাঁ তোমার ভিতরে এমন কোন ব্যক্তিত্ব আছে, আমি যে স্বপ্ন দেখেছি, আমরা এই বছর 10 লক্ষ হাজি হজ করেছি, কারোর হজ কবুল হয় নাই, আমাকে স্বপ্ন থেকে দেখানো হয়েছে তোমার ওসিলা করে 10 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আলীকে ডাকতে বলে, তোমার জীবনে কোনো কাহিনী আছে, কোনো ঘটনা আছে, কোনো এমন কোনো বিশেষ আমল আছে যে আমলের কারণে এই বছরে 10 লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল করে নিছে? বলে আমি মুসলিম মানুষ, মানুষের জুতো সেলাই করি, আমি কিভাবে আবার বড় আমল করব, আমি কিভাবে বড় জ্ঞানশীল হব, আমি কিভাবে নিজের সংসারের খরচ দিতে চালাইতে পারি না, হজ করতে যাব? তবে বাইতুল্লাহ সম্পর্কে, বাইতুল্লাহর প্রতি আমার অন্তরে অগাধ ভালোবাসা, বলেন না সুবহানাল্লাহ। বাইতুল্লাহর প্রতি আমার অনেক বেশি ভালোবাসা। সবাই হাজিরা হজ করতে যায়, আমি রাস্তার দিকে তাকায় থাকি, আল্লাহর দরবারে যাইতেছে কত মানুষ, বাইতুল্লাহর খিলাফ করে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কত মানুষ যায় তালবিয়া পড়বে, তালবিয়া বলে এটাকে কি বলে? এর অর্থ কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই মালিক তোমার দরবারে তোমার গোলাম উপস্থিত। হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা প্রথম জবাব দেয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া আবদি, এই বান্দা তুই উপস্থিত, আমি আল্লাহ তোর দিকে তাকায় আছি, বলেন না সুবহানাল্লাহ। ওয়া সাদাইক, এবং তোর জন্য জান্নাতের সব দরজা খুলে দিছি, তুই আজকে চা আমার কাছে কি চাইবি? গুনাহ মাফ চাইবি তো যা, আজকে এই বাইতুল্লাহ শরীফ থেকে বাড়ি ফিরে যাবি, এমন অবস্থায় তোকে বাড়ি ফিরে দিব কাওয়ালাদাতু উম্মুহু, কেমন যেন তোর মা তোকে আজকে দুনিয়ায় প্রস্তাব করছে, নিষ্পাপ বানায়া কাবা থেকে তোকে বাড়ির পথে ফিরে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ গেলে নিষ্পাপ হয়ে যায় মানুষ। দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছে, আমার বাইতুল্লাহর প্রতি অনেক বেশি ভালোবাসা, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার ক্ষমতা তো আমি মুচির নাই। একদিন মনে মনে চিন্তা করলাম, আমি সারা দিন যে কর্ম করি, এই কর্ম দিয়ে আমার সংসারটা চলে, আজকে থেকে আমি ওভারটাইম করব, অর্থাৎ রাত্রেও কিছু সময় ডিউটি করব। এই রাত্রে ডিউটি করে যে মানিটা পাবো, আমি যে মজুরিটা পাবো, এটা আমি আলাদা করে রাখবো হজে দেওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। আমাদের তো আলাদা করা লাগে না, আল্লাহ এমনিই দিয়েছে, তবুও যাইতে মন চায় না, ঠিক কিনা? এই ওভারটাইমের যে মজুরিটা, এটা দিয়ে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে যাবো দোস্ত। এই কথা বলে আমি টাকা জমানো শুরু করলাম, প্রতিদিন আমার কর্ম থেকে আরো ওভারটাইম করা শুরু করলাম। এভাবে জমাইতে 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 যখন পর্যাপ্ত পরিমাণ হয়ে গেল, আমি বাইতুল্লাহ সফর ভালোভাবে যে আসতে পারবো, তখন আমি নিয়ত করলাম, হজ কাফেলাই নাম লেখাইলাম, আমি বাইতুল্লাহ দেখতে যাব। মনটা আনন্দে ভরে গেছে। বিবিকে বলছি, বিবি আমি কিন্তু বাইতুল্লাহ যাব, আমি কিন্তু আল্লাহর ঘরে যাইতেছি। আনন্দে আমার অন্তরটা লাফালাফি শুরু করছে। হঠাৎ রাত্রবেলায়, যেদিন সকালে আমি যাব, তার আগের দিন রাত্রবেলায় আমার স্ত্রী ছিল প্রেগনেন্ট, আমার স্ত্রীর গর্ভে ছিল সন্তান। সে আমাকে ডাকতে বললো, স্বামী তুমি তো আগামীকালকে সকালে চলে যাবা গো স্বামী, আমার খুব মাংস খাইতে ইচ্ছা করতেছে, গোস্ত খাইতে ইচ্ছা করতেছে। তখন রাত গভীর হয়ে গেছে, আমি ওভারটাইম করে বাসায় আসছি, রাত অনেক গভীর হয়ে গেছে। এখন তো বাজার ঘাট কিছুই খোলা নাই, গোস্তের দোকানও খোলা নাই, কিন্তু স্ত্রী বলছে সকালে তো আমি বের হয়ে যাব দোকান খোলার আগে। আমার স্ত্রী যখন বলছে, আমি তাকে বললাম, বিবি গো
গোস্তের দোকান তো এখন খোলা পাবো না। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য হাতে কিছু টাকা নিয়ে আমি বের হয়ে পড়লাম, বাজারের দিকে উদ্দেশ্য করে রওনা করলাম। কিন্তু যাইতে যাইতে 2-3 ঘর যাওয়ার পরে দেখি কোন এক ঘর থেকে গোস্ত রান্নার ঘ্রাণ আমার নাকে ঢুকছে। আমি তো জানি সুনিশ্চিত যে বাজারে এখন গোস্তের দোকান খোলা নেই। এই বাসায় যখন গোস্ত পাক হইতেছে, এই বাসা থেকে কিছু গোস্ত চেয়ে নেই, আমার বিবির শর্ত পূরণ করি। ওই ঘরের দরজায় যে সালাম দিয়ে বললেন, ভাইজান আমাকে কিছু গোস্ত দেন, আপনার ঘরে গোস্ত পাক হইতেছে। আমার বিবি পোয়াতি, আমার বিবির গর্ভে বাচ্চা, আমার বিবির গর্ভে বাচ্চা সন্তান। আমি কালকে হজে চলে যাব, আমি এখন তো গোস্তের দোকান খোলা পাইবো না, আপনার ঘরে গোস্ত পাক হইতেছে, আমাকে একটু গোস্ত দেন। তিনি এই কথা বললেন, ওই ভাই কেঁদে বললেন ভাইজান রে, এখান থেকে গোস্ত আমার জন্য খাওয়া হালাল, তোমার জন্য হালাল না, তোমার জন্য হারাম, এই জন্য তোমাকে আমি গোস্ত দিতে পারবো না। আলী রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলে, কি কয়, তুই খাবি হালাল, তুই মুসলমান, আমি খাবো মুসলমান, আমার জন্য কেন হারাম হবে? এই কেমন কথা? কোনো অজুহাত ছাড়া আমাকে কিছু গোস্ত দাও, এখন রাত্রে আমি গোস্তের দোকান খোলা পাইবো না। দোস্ত যখন এই কথা বললো, ওই ভাই ডাকতে বলে, দোস্ত শোনো, আমি দিন মজুরের কাজ করি, সারাদিন যে কাজ করি আমার সংসার খরচ হয়ে যায়, বাকি আমার 1 টাকাও অতিরিক্ত থাকে না। কিন্তু কয়েকদিন যাবত আমার কোনো কাম নাই, মানুষের বাড়ি কাম পাইতেছি না, কোথাও করে রোজগার হইতেছে না, আমার ঘরে 2-3 জন সন্তান 3 দিন যাবত না খাওয়া, তারা না খেয়ে আজকে সকালে যখন আমি কাজের উদ্দেশ্যে রওনা করব, আমার সন্তান আমার হাত ধরে ডাকে, বাবা আর পারতেছি না, না খেয়ে কষ্ট হয়ে যাইতেছে, আল্লাহ বাবা তুমি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। এভাবে আমার সন্তান আমার হাত ধরে কান্নাকাটি শুরু করছে। আরেকটা সন্তানের দিকে তাকায় দেখি ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে। আমার স্ত্রীর চোখের দিকে তাকায় দেখি তার চোখের পানি টলমল করতেছে। আমি এই দিন মজুর কই যাব, সারাদিন ঘুরে 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 কোথাও কাম পাই নাই। আমি এমন ব্যক্তিত্ব, আমি কারোর কাছে হাত পাতার এই ইচ্ছাও আমার নেই, না কে মরে যাবো তবুও তার কাছে ভিক্ষা চাইবো না। এমন মানুষ আসেনি সমাজে, বলেন? অনেক কষ্ট করে কিন্তু কারোর বুঝতে দেয় না। অবশ্য আল্লাহ রাসূল বলেন, শ্রদ্ধা যদি তুমি করো, এমন মানুষ খুঁজে খুঁজে করো যারা নিজের দরিদ্রতাকে গোপন করে মানুষের কাছে প্রকাশ করে না, গোপন করে কষ্টকে লালন করে, যা পাই তাইতে শুকরিয়া আদায় করে, অল্প তুষ্ট হয়। এমন মানুষকে যদি তুমি দান করো, আল্লাহ তাআলা তোমার দানকে কোটি গুণে বৃদ্ধি করে তোমার আমলনামায় উঠায় দিবে। আলী রহমতুল্লাহ আলাইহি যখন শুনলো কি বলে, তারপর কি হইল, ওই দিনমজুর ভাই বলল, আলী সারাদিন যখন কষ্ট করে ঘুরে ঘুরে আর কোন খাবারের দিশা মিলল না, কোন কাজ খুঁজে পাইলাম না, এখন সন্তানের বাড়ি আসার কথা তখন মনে পড়লো, সন্তানের এই ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হওয়া, সন্তানের এই হাউমাউ করে কান্না করা, বিবির চোখে পানি দেখে পানির কথা মনে পড়লে আর মনে চায় না জীবনটা নিয়ে বাসায় ফিরে, এই ঘরে ফিরে যায়, এটা মনে চায় না। তখন যখন আসতেছি, ডাস্টবিনে কোনো পচা খাবার আছে কিনা, ডাস্টবিনের কাছে গেছি, কোনো পচা খাবার, পরিত্যক্ত খাবার মানুষ ফেলে দিছে কিনা, এটা দেখতে যখন গেছি, দেখি যে একটা গাধা, মরা গাধা পড়ে আছে ডাস্টবিনের ভিতরে। কিন্তু আমি তো জানি মুসলমানের জন্য গাধা খাওয়া হারাম, এরপরে মৃত। কিন্তু কি করবো রে আলী ভাই, আমাকে একটা সাজেশন দিবি? আমি না পেরে ওই গাধার রান থেকে কিছু গোশত কেটে আনছি, আমার এই বেহুশ হওয়া, এই কান্না করা 3-4 দিনের ক্ষুধার্ত সন্তানদেরকে খাওয়ানোর জন্য। এখন আলী তুমি বলো, এই গোশত তোমার জন্য কতটুকু হালাল হবে? ওই আলী রহমতুল্লাহ আলাইহি দৌড় দিয়ে চলে গেছে বাসায়, যে তার যে হজের জন্য গুছানো মুদ্রা টাকাগুলা, ওই পুতলাটা ধরে দৌড়ায় আসছে, এনে ওই দিন মজুর ভাই হাতে দিয়ে বলতেছে, ভাই এই নাও টাকা, তুমি সকালে বাজার করবা, বাজার করে তোমার সংসার, তোমার ফ্যামিলি, তোমার বাচ্চাদের মুখে খাবার তুলে দিবা, সুস্বাদু খাবার খাবা, যে কয়দিন যাই সেই কয়দিন চলতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটা সুন্দর ব্যবস্থা করে দিবে। ভাই ডাকতে বলে, না না না, তোমার টাকা আমি নিব না, আমি জানি আগামীকালকে সকালে তুমি এই টাকা নিয়ে হজ যাইবা, তুমিও তো গরিব মানুষ, তোমারও তো এত অর্থ আল্লাহ দেয় নাই, না তোমার টাকা নিব না। জোর করে ওই দিনমজুর হাতের ভাইয়ের ভিতরে
হাতের ভিতরে ওই টাকার বান্ডিল জড়া করে দিয়ে আসছে আর বলে আসছে, আমার হজ পরে আগে তোমার সংসার বাঁচাও, আগে ক্ষুধা নিবারণ করো, দরিদ্রতা দূর করো। এই দোস্ত, এই কথা বলে এসে রাত্রেবেলায় শুধু বাইতুল্লাহর কথা চিন্তা করে করে আলী রহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ছেড়ে কান্না করছে আর আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ তোমার ঘরখানার দেখা মনে হইল না। এই বাবু, তুমি মনে হয় আমি এই অধমকে, আমার এই মুক্তিগিরিকে তুমি তোমার কাবার জন্য কবুল করো না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও গো মালিক। এই কথা বলতেছে আর সেপলায় সেপলায় কাঁদতেছে। কিন্তু সকালবেলা হজ কাফেলায় তো নাম লিখাইছে, সকালবেলা কাফেলার লোক আসবে খুঁজতে। সকালে ঘুম থেকে উঠেছে, বাড়ি থেকে পড়াইছে, হজ কাফেলার লোকে এসে খুঁজে না পেয়ে চলে গেছে মক্কার পথে। সারাদিন পরে বিকেল বেলা মুচি বাড়ি আসছে, ওই আলী রহমাতুল্লাহ আলাইহি বাড়ি আসছে। বাড়ি এসে তার দিন আগের মতো এসে কাটাইতেছে। সে বিবিকেও বলে নাই, কিছুই বলে নাই, সে তার মতো করে বলছে না আমি হজে যাব না। কিন্তু কি হয়েছে কারোর সামনে বলে না, কিছুই বলে না। হজ কাফেলা যখন হজ শেষ করে বাসায় ফিরছে, যে কাফেলায় সে নাম লিখাইলো, দোস্ত আশ্চর্যের বিষয় খেয়াল করেন, যে কাফেলায় সে নাম লিখাইলো কাফেলা আলারা তো বাসায় পায় নাই, তাকে না নিয়েই রওনা করছে মক্কার পথে, মদিনার পথে। হজ যখন করে, হজ শেষ করে যখন সবাই বাসায়, একজন হাজী তার বন্ধু এই আলীর বাসায় এসে বলতেছে, দোস্ত কি ব্যাপার, তুমি আমাদের কাফেলায় হজে যাওয়ার জন্য নাম লেখাইলা, আমাদের সঙ্গে হজে গিলা না, কিন্তু তোমাকে বাইতুল্লাহ তওয়াফ করার সময় দেখলাম অন্য কাফেলার সঙ্গে তওয়াফ করতেছো। আল্লাহু আকবার বলতেন না? আমরা হজ করার সময় আমি নিজের চোখে দেখছি তুমি অন্য কাফেলার সঙ্গে তওয়াফ করতেছো, কি ব্যাপার, আমাদের সঙ্গে কেন হজে গেলা না? আলী রহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বলে না, শুধু চুপ করে থাকে। ওই ভাই কথা বলে চলে গেছে। বিকেল বেলা আরেকজন হাজী আসছে দেখা করতে। সে বলে, কিরে আলী, তুমি আমাদের কাফেলায় নাম লেখায়া আমাদের সঙ্গে না যাইয়া কোন কাফেলার সঙ্গে হজে গেলা? তোমাকে সাফা মারওয়ার ভিতরে সাই করতে দেখেছি, তোমাকে দেখলাম তুমি সাফা মারওয়ায় সাই করতেছো, আবার আগে আগে দৌড়াইতেছো, আমাদের কাফেলার সঙ্গে তুমি কেন গেলা? আরেকদিন আরেকটা হাজী আসছে, এসে বলতেছে, দোস্ত আলী, তুমি কেন আমাদের সঙ্গে গেলা না? তোমাকে দেখলাম জিয়ারত করতেছো রাসূলের রওজা, তোমাকে দেখলাম কিন্তু কথা বলার সুযোগ হইল না, কিন্তু কেন কেন আমাদের কাফেলার সঙ্গে না যাইয়া তুমি অন্য কাফেলার সঙ্গে হজ করতে গেলা? এই দোস্ত আশ্চর্যের বিষয় কি জানেন, কয়েকদিন পর ওই দলের, ওই হাজীদের দলের যে আমির ছিল, যে নায়েব ছিল, কয়েকদিন পরে একটা পুতলা নিয়ে আসছে। সুবহানাল্লাহ, একটা পুতলা নিয়ে আসছে। এসে বলে, আলী রে, হজ শেষ করার পরে প্লেটার খুঁজে পাইলাম না, এই নে তোর পুতলা, তুই নে, এই সারা পথ আমি বহন করে আসছি। কত দায়িত্ব জানোস, যদি ডাকাতি হয়ে যাইতো তাহলে জরিমানা কে দিত? আলী বলে, কিসের পুতলা? বলে, কেন মনে নাই, যখন রাসূলের মেহরাব আর রাসূলের রওজার মাঝখানে আমি বসেছিলাম, তখন তুই আমাকে বললি, ভাই আমার এই সামানার পুতলাটা তোমার কাছে রাখো, আমি একটু জিয়ারত করে আসি। আমি পুতলাটা নিলাম, তোকে জিয়ারতের পরে তো আর খুঁজে পাইলাম না, পুরো কাফেলায় খুঁজলাম, কোথাও পাইলাম না, পুরো চত্বরে খুঁজলাম, কোথাও পাইলাম না, তুই কখন কার সঙ্গে কিভাবে আসলি, আমি তো তোকে খুঁজে পাইলাম না, কিন্তু দেশে পুতলাটা আমার কাছে রেখে আসছো, এই দিনারের পুতলাটা আমার কাছে রেখে আসছো, এটা তো আমার জিম্মায় থেকে গেছে, নে নে নে, তোর পুতলাটা তুই নিয়ে আমাকে দায়িত্ব থেকে বঞ্চিত কর। আলী রহমাতুল্লাহ আলাইহি দেখে যে ওর যে স্বর্ণ মুদ্রাগুলো ও নিজে জমাইছিল কষ্ট করে, এই দোস্ত প্রত্যেকটা স্বর্ণ মুদ্রা ওর ভিতরে জমা। ফিরাই দিচ্ছেন কে? কে ফিরাই দিচ্ছেন? আলী রহমাতুল্লাহ আলাইহির কাছে এনে ফিরাই দিছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। বলে, হুজুর, আমি একজন মুসলিম মানুষ, আমি দরিদ্র মানুষ, আমার এতটুকুই আমল ছিল, আমার এতটুকুই আমল, এর বেশি আমার কোনো আমল নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, আয় 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 আলী, আয় আমার বুকে, আয় আমার বুকে, আয়, তোর এই হজে যাওয়ার থেকে ওই দরিদ্রের মুখে হাসি ফুটাইছো, মালিকের কাছে তুমি হজে যাও নাই, সশরীরে হজে উপস্থিত হও নাই, আল্লাহ একজন ফেরেশতা তোমার জায়গায় দাঁড় করায়া তোমার আলীদের রূপ দিয়া পুরো হজের কাজ সম্পন্ন করাইছে। তোমার নামে শুধু তোমার হজ কবুল হয়েছে এমনটা না, ওই কাফেলায়ও তোমার বরকতে সবার হজ আল্লাহ কবুল
কবুল করেছে। এবং এই বছরও আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সহ 10 লক্ষ হাজীদের হজ আল্লাহ তোমার এই দানের বরকতে, ফজিলতের বরকতে আল্লাহ তাআলা আমাদের সবার হজকে কবুল করে নিছে। আলী ডাকতে বলে, শুধু তাই না হুজুর, শুধু তাই না, ওই দিন রাত্রে যেদিন আমি ওই স্বর্ণ মুদ্রার পুটলা নিয়ে বুকের সাথে জড়ায়া ধরে মালিকের শুকরিয়া আদায় করে কান্না করতেছিলাম রাত্রেবেলায়, তখন ঘুমায়া গেছি। ঘুমায়া দেখি হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে। দেখলাম আমার এই ঝুপড়িটা নূরে আলোকিত হয়ে গেছে, আমার এই ঘরটা স্বর্ণ দিয়ে ভরে গেছে, আমার এই ঘরটা চকচক করতেছে, কেমন যেন আসমান থেকে সূর্য নেমে আসছে। আর দেখি একজন মানুষ পাগড়ি পরে আমাকে হাত ছেড়ে দিয়ে ডাকতেছে, আলী রে আয়, তুই আমার রওজার কাছে আয়, আমি তোর অপেক্ষায় বসে আছি। এ ব্যক্তি আর কেউ না দোস্ত। আলী বলে, আমি তখন জানতে পারলাম কে যেন কানে কানে আমাকে বলতেছে, আলী এই ব্যক্তি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এই ব্যক্তি দো জাহানের নেতা সাইয়্যিদুল বাশার ও সাইয়্যিদুল মাখলুক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই রাসূল পর্যন্ত তার দরবারে উপস্থিত হয়ে এই আলীকে স্বাগত জানাইছে। এতটুকুর জন্য দোস্ত বাইতুল্লাহর মহব্বত, বাইতুল্লাহর ভালোবাসা অন্তরে লালন করেন দোস্ত। বাইতুল্লাহ তাদের যাওয়ার সক্ষমতা আল্লাহ দিয়েছে। খোদার কসম, যদি না যান এর যে কত ভয়াবহতা ইনশাআল্লাহ সুযোগ হইলে আগামী সপ্তাহে শোনাবো। তাদের উপরে হজ ফরজ, আর না গেলে কত কঠোরতা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ ওয়াদা করছেন, আমি আল্লাহ সক্ষমতা দেওয়ার পরেও আমার বাইতুল্লাহকে ভালোবাসে না, আমার দরবারে আসতে ভালো লাগে না, টাকা সুদে লাগাইতে ভালো লাগে, টাকা দিয়ে বিদেশ পাঠাইতে সন্তানকে ভালো লাগে, টাকা ব্যাংকে জমায়া নিজের নামে রেজিস্ট্রি করতে ভালো লাগে, নিজের নামে অ্যাকাউন্টে জমা থাকতে ভালো লাগে, নিজের নামে জোর জবরদস্তি করে মানুষের কাছে বেজাইলা জমি নিজের নামে কাগজপত্র করতে অনেক ভালো লাগে। আমি আল্লাহ ওই নামটা ভালো লাগবে। তোমার নাম যখন আমার বান্দার থেকে কাটা হয়ে যাবে, আমার বান্দার লিস্ট থেকে কাটা হয়ে যাবে, আমি আল্লাহ ততটা বেশি তখন ভালো লাগবে, আমার আল্লাহর ভিতরে ততটা বেশি ভালো লাগবে, তখন তোকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি দোস্ত, হাত কত অসংখ্য মানুষ আছে, চেহারার দিকে তাকালে দেখা যায়, আরে মানুষ তো চিনে সবাইকে, যে কার হজ করার সক্ষমতা আছে কার নাই। ও দোস্ত, কিসের অপেক্ষায় এখনো হজ না করে বসে আছেন? ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আইসেন, একটু আগে আগে শুনেন আল্লাহ রাসূল কি বলছে। হজে যাইবেন না, টাকা ব্যাংকে রেখে মরবেন, সুদে লাগাইতে মরবেন? যাইন, মনে তো যাইতে হবে। যাই দেখেন কত মানুষ আপনার মতো টাকাওয়ালা শুয়ে আছে, গাছ জন্মাই গেছে কবরের পরে, গাছ জন্মাই গেছে, তোমারটা অপেক্ষা করতেছে। তুমি না গেলে কি হইব? তোমার ঠিকই নিয়ে যাবো সেখানে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। যাদের উপরে হজ আল্লাহ ফরজ করতে, সবাইকে হজ পালন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।